সাউথ আফ্রিকার বিপক্ষে জেতা ম্যাচ হাতছাড়া হয়েছে। তবে বিশ্বকাপের বাকি দুটো ম্যাচ খেলতে এখন ওয়েস্ট ইন্ডিজে আছে টিম টাইগার্স। তবে সামনের দিনগুলোতে ট্যাকটিক্স কি হওয়া উচিত, নেদারল্যান্ডস এবং নেপাল বাংলাদেশকে আসলে কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে, সবকিছু নিয়ে আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। শান্ত, আপনাকে স্বাগত। আসলে আমরা সবাই দেখছি যে সাউথ আফ্রিকার বিপক্ষে একদম জেতা ম্যাচ, আমরা কেউই হয়তো ভাবিনি যে এত ক্লোজ যে আমরা হারবো, কিন্তু তারপরেও কিছু জিনিস কিন্তু প্রশ্ন তুলেছে, বিশেষ করে শান্ত, সাকিব। সবচেয়ে বেশি যেটা হাইলাইট হচ্ছে সেটা হচ্ছে সাকিবের যে অফ ফর্ম চলছে সেটা। ইভেন বীরেন্দ্র সেহবাগ তিনি সমালোচনা করেছেন। বীরেন্দ্র সেহবাগ কেন, আমরা খালি চোখেও দেখতে পাচ্ছি সাকিব আসলে ভালো ফর্মে নেই। আসলে সাকিবকে একটু সরিয়ে রাখার বা তাকে তার মতো ট্রিটমেন্ট দেওয়ার জন্য যে কলটা নেওয়া উচিত, সেই কলটা কে নেবে? সাকিব নেবে নাকি টিম ম্যানেজমেন্ট নেবে? ধন্যবাদ আপনাকে। আসলে প্রথমত আমি বলবো যে সাকিব এমন একজন প্লেয়ার যে ব্যাটে না হোক বলে যে কোনো একটা সাইডে সাফল্য এনে দেন, বাট এই প্রথম আসলে আমি দেখছি যে উনি ব্যাটিং বোলিং দুটাতেই সাপোর্ট দিতে পারছে না। এটা হতে পারে, ব্যাট টাইম যেতে পারে। উনি লম্বা সময় ধরে বাংলাদেশ থেকেই খেলছেন। দুটা ম্যাচের বিবেচনায় যদি তাকে আমরা এত কথা বলি, আসলে আমি মনে করি এটা ভুল হচ্ছে। সত্যি কথা বলতে যে ব্যাটিংটা হয়তো বা একটু নিচের দিকে আছে, বাট বোলিং উনি সবসময় বাংলাদেশকে সাপোর্ট দিয়ে গিয়েছেন। সো আমার মনে হয় যে ওয়েস্ট ইন্ডিজে যে উইকেটে খেলা হবে সেখানে সাকিবের বোলিংটা ভেরি ইম্পর্টেন্ট হবে আমার কাছে মনে হয়, এবং সাকিব সেখানে মনে হয় কামব্যাকও করবেন তিনি, আমার দৃঢ় বিশ্বাস। আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রত্যেকটা বিশ্বকাপে কোনো না কোনো আমাদের বড় তারকা অফ ফর্মে চলে যান। আমরা 2019 বিশ্বকাপে দেখেছি তামিম ইকবালকে। গেল বিশ্বকাপে তো আসলে অনেক নাটক ছিল, সেই নাটক থেকে আসলে বাংলাদেশ তাদের প্রত্যাশিত জয়টা বা প্রত্যাশিত রেজাল্ট কিন্তু বের করতে পারেনি। আবার এই বিশ্বকাপেও দেখতে পাচ্ছি যে সাকিব আল হাসান তিনি অফ ফর্মে চলে গেছেন। বাট রিসেন্টলি বাংলাদেশ ক্রিকেটে যে ধরনের বিতর্ক চলছে, কন্ট্রোভার্সি চলছে, সেখানে দাঁড়িয়ে আসলে সাকিবকে টানা বা সাকিবকে দলে নিয়ে আসলে আমরা যে জার্নিটা করছি, ভক্তরা যে ধরনের সমালোচনা করছেন, সেটা কতটা যৌক্তিক বলে মনে করেন? না, আমি একদমই মনে করি না যে উনি উনি বাংলাদেশ বিশ্বের সেরা অলরাউন্ডার। উনি নিজেই যখন মনে করবেন যে তার আর খেলা উচিত না, তখন উনি সরে যাবেন, এটাই স্বাভাবিক। বাট দুটা ম্যাচ বা তিনটা ম্যাচের পারফর্ম দেখে ওনাকে আসলে এইভাবে সমালোচনা করাটা আমার মনে হয় না ঠিক হবে। আপনি যদি দেখেন উনি কিন্তু অফ ফর্মে থাকলেও হয়তো বা ব্যাটিংয়ে রান পাচ্ছেন না, হয়তো বোলিং দিয়ে কাভার করে দেন। এই প্রথম আমি দেখলাম যে বোলিং ব্যাটিং দুটোতে উনি একটু কাভার দিতে পারছেন না। হতে পারে মনে হয়েছে যে তার চোখে কিছুটা প্রবলেম ফিল করছেন তিনি, কারণ সাকিব নিজেই বলেছেন যে আনফিট প্লেয়ার হয়ে বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা এটা আসলে তার সাথে যায় না বা এটা ঠিকও না। সেক্ষেত্রে সাকিবের চোখের সমস্যা কিন্তু বেশ কিছুদিন ধরে আছে। তিনি আবার অবশ্যই স্বীকার করেছেন যে না, এই ধরনের কোনো সমস্যা ছিল না, তিনি সব কিছুই ভালো মতন দেখেন। বাট অনেকেই বলছেন, অনেক সমালোচকরা বলছেন, অনেক বিশেষজ্ঞরা বলছেন চোখের প্রবলেম রয়েছে। আশরাফুল সেদিন বলেছিলেন এই যে চোখের প্রবলেম নিয়ে বিশ্বকাপে খেলা, এটা কি আসলে তার স্টেটমেন্টের সাথে যায়? আসলে উনি এটা ভালো বলতে পারবেন, ফিটনেসের ব্যাপার উনি চোখে নিশ্চয়ই ডাক্তারের সাথে কথা বলে উনি ওইটার ফিটনেসটার দিয়েছেন যে ওনার চোখ পুরো ফিট আছে। আদারওয়াইজ তো আমার জানার মতো ওনার খেলার কথা না। বাট সত্যি কথা বলতে যে শুধু সাকিবের কথা না টেনে আমরা যদি দেখি আমাদের ব্যাটিং লাইন আপের কথা যদি বলি, আপনি দেখেন তানজিম তামিম থেকে শুরু করে শান্ত, সৌম্য, তারপরে আপনার মাহমুদুল্লাহ, হৃদয় বাদে কেউ রান করছে না। যাচ্ছেন সাকিবও রান করছে না, যাচ্ছেন খুব আর্লি আউট হয়ে যাচ্ছে। আমার কথা হচ্ছে যে লিটন একটা প্রথম ম্যাচে একটু রান করার পরে কিন্তু পরের ম্যাচে আবার ফেল। আমরা যে ব্যাটসম্যানরা যে একটা ম্যাচ রান করার পরে যে আবার নেক্সট ম্যাচ রান করবো, সেই জিনিসটা হচ্ছে না। আমাদের কন্টিনিউ যে ব্যাটিংয়ে রান করা দরকার, সেই জায়গায় আমরা পিছিয়ে যাচ্ছি। এটা আসলে অবশ্যই এটা নিয়ে কাজ করা দরকার। কাজটা আসলে যেই সিচুয়েশন, এখানে ব্যাটসম্যান যিনি আছেন তিনি সবচেয়ে ভালো বুঝবেন, ওনার কিছু এক্সট্রা কাজ করা খুবই দরকার। কন্টিনিউ কিন্তু পারফরমেন্স করতে পারছে না ব্যাটসম্যানরা। যদি আমাদের স্টার্টিংটা ভালো হয় ব্যাটিংয়ের, আপনি দেখবেন আমাদের বোলিং লাইন আপ কিন্তু ভেরি স্ট্রং এখন। সাথে আমাদের ইশাদ লেগ স্পিনার একজন, যেটা অভাব ছিল সেটা তিনি পূরণ করছেন। সাইফুদ্দিন শরীফুলের ইনজুরি পরে কিন্তু তাসকিন সাকিবকে বোলিংয়ে আনা হয়েছে, তিনিও কিন্তু চমৎকার বোলিং করছেন। সো বোলিংয়ের সাইড দিয়ে কিন্তু
সম্পূর্ণটা বাংলাদেশ টিম ভালো করছেন। অ্যান্ড শুধু সাকিবের কথা বললাম না, ব্যাটসম্যানদের উপরের সারি যারা ব্যাটসম্যান আছে কেউ ফর্মে আসতে পারছেন না, ফর্মে আসলেও দেখা যাচ্ছে পরের ম্যাচে আবার ফেলিওর হয়ে যাচ্ছেন। এটা আসলে সম্পূর্ণ ব্যাটসম্যানদের নিজেদের মেন্টালিটির উপর ডিপেন্ড করে। অবশ্যই আপনি আমাদের সাথেই থাকুন, আরও অনেক প্রশ্ন রয়েছে বাংলাদেশ নিয়ে এবং নেক্সট একটা ম্যাচ রয়েছে, সেই ম্যাচ নিয়ে অনেক প্রশ্ন হবে। তার আগে আমরা একটু স্টোরিগুলো দেখে আসি আমাদের। হাসিবুল হোসেন শান্ত দেখছিলেন যে ম্যাচে কিন্তু অনেকেই তার ব্যক্তিগত পরিসংখ্যান দিয়ে আগামী একটা সম্ভাবনার কথা জানিয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনার কাছে কে এগিয়ে থাকবে, ভারত নাকি যুক্তরাষ্ট্র আরও একটা আপসেট ঘটাতে পারে? না, অবশ্যই ভারত এগিয়ে থাকবে, বাট আপনি যদি দেখেন পাকিস্তানকে পাকিস্তানের সাথে লো স্কোরিং করার পরও তো ওনারা যেভাবে বোলিং প্ল্যান করে পাকিস্তানকে অল আউট করেছেন চমৎকার। আর সত্যি কথা বলতে যে ইন্ডিয়া আসলে সবসময় তারা প্ল্যান করে খেলেন, উইকেটটা হয়তো বা বোলিং ফেভারে আছে, সেক্ষেত্রে তারা সেইভাবেই খেলবে। বাট ইউএসএ যেটা হয়েছে আসলে বাংলাদেশের সিরিজ থেকে শুরু করে 2-1 সিরিজ জয়ের পর থেকে কিন্তু তাদের খেলার ধরনটা, তাদের যে কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। তারপরে সে ওয়ার্ল্ড কাপ মেইন ইয়েতে সে কানাডার সাথে আসলে বিগ একটা স্কোর চেঞ্জ করে তারা জিতে। তো আমি বলবো যে ইন্ডিয়ার মতন বড় টিম আসলে রাতের একটু প্রেশার থাকবে, বাট ইউএসএ সত্যি কথা বলতে যে ইন্ডিয়ার সাথে আমার মনে হয় যে অনেক টাফ হবে তাদের জিতাটা। ভারতের কিন্তু আমরা দেখতে পেয়েছি বিরাট কোহলি, তিনি কিন্তু ভালো ফর্মে নেই। সবশেষ আইপিএলে তিনি টপ স্কোরার ছিলেন, কিন্তু এবারে বিশ্বকাপে এসে নিজেকে খুঁজে বেড়াচ্ছেন। 1 রান করেছিলেন, পরে 4 রান এসেছে তার ব্যাট থেকে, যে দুটো ম্যাচ আমরা দেখলাম। সেখানে বিরাট কোহলি যে চাপে রয়েছেন সেটার ফায়দা তুলতে পারে যুক্তরাষ্ট্র, এটা সবাই মনে করছেন। তবে বিরাট কোহলির জন্য এবারে বিশ্বকাপ কতটা টাফ হতে পারে, কারণ এবার বিশ্বকাপ একে তো বোলিং ফ্রেন্ডলি এবং তারপরে আবার তিনি ছন্দে নেই, তিনি স্ট্রাইক রেটও আসলে খুব বেশি তুলতে পারছে না। বিরাট কোহলি আসলে কতটা চাপে আছে, বাইরে থেকে কি দেখছেন? আসলে উইকেটটার উপর ডিপেন্ড করে, উইকেটটা কীভাবে বিহেভ করে। উইকেটটা আসলে দেখা যাচ্ছে যে অনেক সময় আনইভেন বাউন্সও করে। সেই ক্ষেত্রে যারা মানে আপনার এখানে এই ধরনের উইকেটে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ খুব কম খেলা হয়, সেক্ষেত্রে হয়তো একটু হলেও প্রথম দুটো ম্যাচ সমস্যা হয়েছে। আমার মনে হয় না যে ইউএসএর সাথে বিরাট কোহলি উনি ধৈর্য ধরে, আমার মনে হয় যে উনি প্ল্যান করে অবশ্যই খেলবেন। কোহলি দেখা যায় যে উনি ফর্মে কম থাকেন, ফর্মে বেশি থাকেন, ফর্মের থেকে কম থাকেন খুবই কম। সো আমার মনে হয় যে ইউএসএর সাথে কোহলি তার ন্যাচারাল ব্যাটিংটাই করতে পারবেন। আমরা যদি দেখি যে একইভাবে বাংলাদেশের কথা যদি দিয়ে শেষ করতে হয়, বাংলাদেশের পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের সাথে। নেদারল্যান্ডসকে অনেকে আসলে ইজি কল বলছেন, বাট এই নেদারল্যান্ডসের বিপক্ষে আমরা বিশ্বকাপে সবশেষ দুটো বিশ্বকাপে খুব কম মার্জিনে জিতেছি। এবার কি আসলে সেই নেদারল্যান্ডসের বিপক্ষে আমরা কি আপার হ্যান্ডে আছি, নাকি কিছুটা হলেও চাপে থাকবো? একটু তো চাপে থাকবে, তারপর আমি বলবো যে ওয়েস্ট ইন্ডিজের খেলা একটু হলেও উইকেটের ফেভারটা নিতে পারে। বাংলাদেশে একটু স্লো উইকেট আছে, স্পিন যদি রেশাদ এবং সাকিব যদি ভালো বল করতে পারে ওই যেখানে, তাহলে অবশ্যই তারা একটু স্পিনে উইক আছে। বাট আমাদের সব কিছু যতই আমরা ভালো খেলি, আমাদের ব্যাটারদের উপরের সারির ব্যাটারদের অবশ্যই স্টার্টিংটা ভালো করতে হবে। যদি আমরা স্টার্টিংটা ভালো না করতে পারি, অ্যাজ ওয়েল আমরা দেখা যাবে যে এন্ড অফ দ্য ম্যাচ আমরা জয় নিয়ে আসতে পারবো না। সো আমার মনে হয় যে ব্যাটসম্যানদের স্টার্টিংটা ভেরি ইম্পর্ট্যান্ট। বলাররা চমৎকার বোলিং করছেন, যদি এই ধারাবাহিকতা ধরে রাখতে পারেন তাহলে অবশ্যই নেদারল্যান্ডকে হারানো সম্ভব। অনেক ধন্যবাদ হাসিবুল হোসেন শান্ত আপনাকে। আমরা আসলে চাইছি যে বাংলাদেশ এই প্রথমবারের মতো কিন্তু এরকম সুপার 8 সেকেন্ড পর্বে আসলে পা রাখুক, এবং অল দ্য বেস্ট ফর টিম বাংলাদেশ, এবং আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। কথা বলছিলাম বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্তর সাথে। আসলে সামনের ম্যাচে বাংলাদেশের জন্য অনেক চ্যালেঞ্জ অপেক্ষায় রয়েছে, এবং একই সাথে ভারত ইউএসএ ম্যাচও কালকে রাত 8:30টায় বেশ এক্সাইটমেন্ট ছড়াবে। দুটো ম্যাচই সবার চোখ থাকবে। এই ছিল আজকের ক্রিকেট কার্নিভালে। প্রতিদিন রাত 10:30টায় হাজির হয়ে যাব টি20 বিশ্বকাপে নতুন নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।